দাও তো। হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এটা ইউনিকনের ডিশ শু এর কাজ করতে হবে, ডিশ শু চেঞ্জ করতে হবে এবং ডিশের যে একটা গাড়ি চলার সময় প্রচুর পরিমাণে আওয়াজ হচ্ছে, খ্যাটখ্যাট খ্যাটখ্যাট করে, এই আওয়াজের জন্য ডিশের কাজটা আমরা করব। তো আপনারা দেখুন, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো প্রথমে এর জন্য আমরা ডিশটাকে খুলে নিচ্ছি। খুলে এটা কি হচ্ছে, যখন খারাপ রাস্তায় চলছে তখন প্রচুর পরিমাণে আওয়াজ হচ্ছে, মানে সে আওয়াজ কানে লাগার মতন। তা আপনারা শুনতে পারবেন, আমরা ভিডিওর প্রথমেই দিয়েছি, সেটা শুনতে পারবেন। তো এর জন্য আমরা কি পাল্টাবো সেটাই দেখবেন আপনারা, যে কি পাল্টালে ওই আওয়াজটা বন্ধ হয়। যে এত বাজে আওয়াজ, যেটা কানে লাগার মতন, কি গাড়ি চালালে যদি অতিরিক্ত আওয়াজ আসে সেটা মানে নিজের কাছেই খারাপ লাগার মতন কেস। এর জন্য আমরা টিস্যুটা খারাপ অতটা হয়নি, মোটামুটি শেষের পথে, তাও চলতো, তবুও বাদ দিয়ে দিচ্ছি। কিন্তু মেন প্রবলেম হয়ে গেছে, এই যে রাবারগুলো আছে, দুটো রাবারই খারাপ হয়ে গেছে। আমরা রাবার দুটো চেঞ্জ করব, ডিশ শু চেঞ্জ করব, করে তারপর দেখব। প্রথমে আমরা ডিশটাকে আস্তে আস্তে করে পরিষ্কার করব, কারণ ডিশের প্রবলেম যত আসে সব মাটি থেকে। তো মাটি থেকে আসার কারণেই এই প্রবলেমগুলো হয়। তো আমরা হাওয়া মেরে পরিষ্কার করে নিচ্ছি, কেন এর প্রেশার না দিলে, হাওয়ার প্রেশার না দিলে মাটিগুলো বেরোবে না। তো প্রথমে আমরা হাওয়ার প্রেশার দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপর বাকি যেগুলো আছে টুকটাক, সব তো আর বেরোয় না, সেগুলো আমরা পরিষ্কার করে নিচ্ছি। তারপরে আমরা ডিশের যে বকেট আছে, পিস্টনটা ভিতরে ঢুকাবো। সেটা কিভাবে ঢুকাবো সেটা দেখুন। এটা তো চাপলে ঢুকে গেল, বক প্লাস দিয়ে চাপলে ঢুকে যাচ্ছে। এবার দ্বিতীয়টা ঢুকাই, বলে দেখি। দুটোটাও ঢুকে গেল, কিন্তু প্রবলেম হলো ওই সাইডের মালটা আবার উঠে গেল, যার জন্য এটা চাপলে ওটা বেরোবে, ওটা চাপলে এটা বেরোবে, তাহলে তো মুশকিল হয়ে যাবে। এর জন্য আমরা একটা গুটি ঢুকিয়ে নিলাম, ঢুকিয়ে ওটা টাইট করে নিলাম। টাইট করার পরে আমরা আবার প্রেশার দেবো, বক প্লাস দিয়ে প্রেশার দিলে আশা করি প্রবলেমটা সলভ হবে। হ্যাঁ, ঢুকে গেল, কিন্তু প্রবলেমটা মোটামুটি সলভ হলো। এবার আমরা গুটিটাকে বার করে নিই, বার করে নিলাম। ভিতরটা যেটা আছে আর একটু ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। কারণ নোংরা যত থাকবে ততই ঝামেলা, এখানেও তাই সেম কেস। আমরা হাওয়া মেরে পরিষ্কার করে নিচ্ছি। ওই যে একটা প্লেট আছে, প্লেটটা একটু বাইরের দিক বেরিয়ে আসছে, প্লেটটাকে মেরে বসিয়ে দেবো। কারণ প্লেটটার জন্য মানে যে ডিশ শু আছে সেটা নড়াচড়াও খেতে পারে, তার জন্য আমরা ওটাকে ভালো করে একটু সরিয়ে বসিয়ে দেবো। তা মোটামুটি ক্লিন করলাম। এই যে এইটা বসিয়ে দিলাম একটুখানি চেপে, তাহলে কি হবে, যে ডিশ শুটা আছে সেটা আর নড়াচড়ার শক্তি পাবে না। এবার আমরা রাবার কিটটা লাগাচ্ছি। রাবার কিট অরিজিনাল দিচ্ছি। দুটো থাকে,
ছোটরা প্রথমে লাগিয়ে নিই, একটু চেপে চেপে বসিয়ে দিতে হবে যাতে তেরা বেঁকা না থাকে, ওদিকটা খেয়াল রাখতে হবে যাতে কোনো রকমভাবে তেরা বেঁকা ভাবে না বসে। এবার এইটা এই সাইড দিয়ে চেপে ঢুকিয়ে দিলে আরামে ঢুকে যাবে, এতে কোনো কিছু দিতে হয় না। হয়ে গেল। এবারে আমরা এর মধ্যে একটু গ্রিস দিয়ে দেবো যাতে স্লিপ হয়, আর এই রডের মধ্যে একটু লাগিয়ে দেবো যাতে স্লিপ হতে পারে, স্লিপ হলে খেলবে ভালো, যার জন্য একটু গ্রিস দিয়ে দিলাম। এতে যে কোনো জিনিস দেওয়া যায়, কিন্তু অয়েলটা দিলে রাবারগুলো ফুলে যায়, যার কারণে আমরা অয়েলটা ইউজ করছি না, আমরা গ্রিস ইউজ করলাম। এবার চেপে এটাকে ঢুকিয়ে বসিয়ে দিলাম, তারপর আমরা ডিশটাকে লাগাবো। ডিশটাকে এবার আমরা ডিশটা ফিটিং করব। তার আগে এটা প্লেটটা বসিয়ে নিলাম। ডিশটা লাগাচ্ছি। ডিশটা বসিয়ে নিলাম। কিছু মনে করবেন না, বাচ্চারা এসে একটু গন্ডগোল করছিল, তাই সাউন্ডটা একটু ডিস্টার্ব হয়েছে। ডিশটা বসিয়ে আমরা লকটা ফিট করব। লকটা পিনটাকে ফিট করে এবার লকটা লাগিয়ে দেবো, কারণ ভিতরে যে লকটা আছে লকটা লাগিয়ে দেওয়া ভালো। লকটা এবার ফিটিং করে দেবো, কারণ ও লক না ফিট করলে অনেক সময় খুলে যেতে পারে, খুলে গেলে প্রবলেম আসবে, তো অবশ্যই। এবার আমরা হাতে ঢুকছে না, একটু মেরে ঢুকিয়ে দেবো। ঢুকে গেছে, লক হয়ে গেল। এবার আমরা ডিশটাকে একটু হালকা চেপে সরিয়ে নিয়ে ফিটিং করব। তো মোটামুটি আমাদের কাজ শেষের পথে। আবার বলছি, ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন, আর তার থেকে বড় কথা চ্যানেলটিকে দেখছেন আমরা বুঝতে পারছি, কিন্তু সাবস্ক্রাইব খুব কম। সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে, আর দিদি ভাইরাও দেখছে, তার জন্য আমার ভালোবাসা রইল। মোটামুটি যদি ভালো লাগে তাহলে একটু খেয়াল দেবেন। তো আমার নাটটা লাগিয়ে নিচ্ছি, বোল্ট দুটো লাগিয়ে নিচ্ছি। আমাদের মোটামুটি ডিশের কাজ কমপ্লিট হয়ে গেছে, আশা করি প্রবলেম সলভ হয়ে গেছে। এটা ইউনিকর্ন বাইক আছে, ইউনিকর্ন এর যে আওয়াজের কথাই বলেছিলাম সেটা ভিডিওর প্রথমেই আছে, আপনারা বুঝতে পারবেন। মোটামুটি ফুল টাইট করে দিচ্ছি। ব্যাস, ফুল টাইট হয়ে গেছে, হাতে লেগে গেল, তাও ফিটিং করতে হবে। ঠিক আছে, হয়ে গেছে, কমপ্লিট। এবার একটু চাকাটা ঘুরিয়ে আমরা দেখবো কোনো প্রবলেম আছে কিনা।